তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আমি আশা করছি সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, মেয়ে পঠানোর একটি কৌশল দেব, মানে বিদ্যা দিব। মেয়ে পটে যাবে, কয়েকটি কথার মধ্যে মেয়ে পটে যাবে। আপনার যে পক্ষে মেয়ে নাই, আপনার পক্ষে নাই, আপনি যদি এই কাজটি করেন তাহলে সে মেয়ে আপনার পক্ষে হয়ে যাবে। তো বিদ্যাটি কিন্তু অতি পাওয়ারফুল বিদ্যা, শক্তিশালী বিদ্যা, স্বয়ং সিদ্ধ মন্ত্র, আলাদা কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি বলেন যে আমি এই কাজটা করবই করব, তাহলে এই বিদ্যাটি হয়তো আপনার জন্য, আপনি কাজটি করবেন, কাজের রেজাল্ট আপনি নিজের চোখে আপনি দেখতে পারবেন। যে কোনো মেয়েকে আপনি পটাতে পারবেন। রাস্তার যে কোনো মেয়ে হোক, রাস্তার যে কোনো মেয়ে হোক, এক কথায় আপনাকে স্মরণ করবে, আপনাকে মনে করবে, রাজমোহনীর মতো কাজ করবে। রাজমোহনী যেরকমভাবে কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ করতেই হবে মন্ত্রখানা। এটা হলো মেয়ে পাঠানোর একমাত্র কৌশল। এই বিদ্যাটি আমি কাকে দিয়েছি? যারা আমার অতি দুরন্ত শিষ্য, তার মানে যারা আমার শিষ্য হয়ে গেছে, আর তাকে না দিলে সে কোনো প্রকার কি, মানে কোনো লোককে কাজ করে দিতে পারবে না, তাকে আমি এই মন্ত্রখানা দিয়েছি। তো গোপন ব্যাত, গুরুর মন্ত্র, গুরুর ধ্যান ধরে মন্ত্রখানায় কাজ করবেন, আপনি কাজের রেজাল্ট পাবেন, নিশ্চিন্তা পাবেন, 100% পাবেন। গুরুমুখী বিদ্যা, আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না। আপনি শুধু মুখস্থ করবেন বা আপনি দেখে দেখে পড়বেন, কাজের রেজাল্ট পাবেন। এইটা হলো তান্ত্রিক অগরি গুরুবিদ্যার মন্ত্র, মায়ং মন্ত্র। আমি মায়ঙ্গে যখন চলে যাই তখন দেখি একটা বুড়ি, সে বুড়িমার কাছে আমি অনেক তাকে লালন পালন করে তার কাছে কৌশলে তাকে আদর যত্ন করে আমি তার কাছ থেকে বিদ্যাগুলো চেয়েছি আর বিদ্যাগুলো নিয়েছি। সেই বিদ্যাগুলো আমি আপনাদেরকে এরকমভাবে, এই ধরনেরভাবে দিতে চলেছি। অবশ্যই আপনাদের কি, আপনাদের মনে থেকে কি আমার কাছে দোয়া হবে না বা আশীর্বাদ থাকবে না? অবশ্যই থাকবে। আমার আশীর্বাদ আপনাদের মাথায়, আপনাদের আশীর্বাদ আমার হলো সবচেয়ে থেকে বড় উঁচু তোলা বা উঁচু পথে নেওয়ার জন্য যোগ্যতা। তো সকলের সামনে আমি যে আপনাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরছি বিদ্যাখানা, তো মনে যে আপনাদের কত আনন্দিত হবে সেটা আমি নিজে বলতে পারছি না। আর আমার মনটা যে কত খুশি হতেছে যে এই বিদ্যাখানা দিতে চলেছি। এই বিদ্যাখানা দিয়ে সবাই কাজ করুক, আমার যত শিশু আছেন সবাই কাজ করুক, আমি এই দোয়াখানা চাই সবারই কাছে। তো এই মেয়ে পঠানোর বিদ্যাখানা আমি আপনাদেরকে দুরন্তভাবে দিতে চলেছি। তো কীভাবে করবেন, কোন নিয়ম করবেন, কোন দিন করবেন, কোন সময় করবেন, আর কিভাবে করলে আপনি কাজটি করবে হবে বা কাজটি করতে পারবেন, কী কী জিনিস লাগবে, সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দিব। আপনি হয়তো স্কিপ করে দেখবেন না আর টানাটানি করে দেখবেন না। যদি টানাটানি করে দেখেন, আমার কোনো কিছু না, কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। মানুষকে বিশ্বাস করা হলো একমাত্র আল্লাহকে পাওয়া বা ভগবানকে পাওয়া। যদি মানুষকে, লোককে যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি যতই বিদ্যা দ্বারা কাজ করেন না কেন, কোনো বিদ্যাই কাজ করবে না। শুধু এটুকু মাথায় দিয়ে রেখে, সে আপনার যত ছোটই হোক, যদি তার বিদ্যা দ্বারা কাজ করেন, তাকে গুরু মেনে যদি কাজ করেন, 100% রেজাল্ট পাবেন। আমি এখানে বলে আশা করি। তো যাই হোক, আমি বেশি কথা বলে আমি করবো না। তো চলুন আপনি মন্ত্রখানা দেখে নেন, তারপরে নিয়মিত পরে বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পাচ্ছেন, যে এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কি করবেন, করার পরে আপনি লাল রঙের যে কাগজ পাওয়া যায়, বিয়া বাড়ি বা যে কোনো বাড়িতে লাল রঙের কাগজ পাওয়া যায়, দেখবেন সেই লাল রঙের কাগজ আপনি এই মন্ত্রখানা লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন, সেই মন্ত্রখানা লিখে আপনি জিহ্বার নিচে রাখবেন। এইরকমভাবে জিহ্বার নিচে রাখবেন, এই জিহ্বা আছে না, এই জিহ্বাটার নিচে রাখবেন। রেখে তা আপনি তার সামনে গিয়ে
যদি আপনি একটি কথা বলতে পারেন, একটি কথা, বেশি কথা লাগবে না, শুধু একটি কথা বলতে পারেন, অবশ্যই তার সামনে বলে আপনি চলে আসবেন। বা যে কোনো বস্তু বলতে পারেন, হ্যাঁ না, কি করছো, বা কোথায় যাবা, কি সমাচার, হ্যাঁ তার যা কিছু মনে চায় আপনি বলতে পারেন, অসুবিধা নাই। একটি কথা বলতে পারেন, আর যত একটি কথা বললেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক, এখন বিদ্যাধরে কাজ করছে। বলার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন, বলার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেতেই হবে আপনার, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো আপনি এটা করবেন শনিবার বা মঙ্গলবার। সূর্য যখন ওঠা ওঠা অবস্থায় হবে, সূর্য যখন ওঠা ওঠাই অবস্থা হবে, আপনি তখনই বিদ্যাধরে কাজ করবেন। আর যখন আপনি এই কাজটি করবেন, হয়তো আপনি মনে ভাববেন যে আমি বিদ্যাধরে কাজ করলাম। তো যাই হোক, সকলে ভালোভাবে কাজগুলো করেন, আর আশীর্বাদ থাকলো সবারও। তো সকলে দোয়া আশীর্বাদ করে দিলাম যে সকলে কাজগুলো করতে পারেন, আর সকলে যেন আমার নামগুলো নিতে পারেন। তো এখন পর্যন্ত আপনি আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডালা হার নানি আপনি নিয়ে নেবেন। যদি আমি বন্ধ করি, আমি আর আপনাকে দিব না। যদি বন্ধ করে দিলাম তাহলে দিবে না, আর এই ডায়েরি আর চিরদিন খুঁজলেও আর পাবেন না। এটা হলো মায়ঙ্গের ডায়েরি। যদি মায়ঙ্গ ডায়েরি না নিয়ে থাকেন, অবশ্যই নিয়ে কাজগুলো করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।